ओं निरंजनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधितविग्रहं वै ईशावतारं परमेशमिदं तं रामकृष्ण शिरसा नमामः। जननीं शरदं देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तये स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। ओं नमस्ते ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामीने तापहारिणे। ঠাকুর মা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করি। প্রণাম জানাই শ্রীময়ের চরণে এবং স্বামী নিত্যাত্মানন্দের চরণে, যিনি শ্রীময়ের এই সমস্ত অমৃত কথা আমাদের কাছে শ্রীমদর্শন বইতে শুনিয়েছেন, লিখেছেন, যেগুলো আমরা এই অনুধ্যানে আমরা পড়ছি, জানছি। নমস্কার জানাই প্রাণারাম বাংলা চ্যানেলের সমস্ত শ্রোতৃমণ্ডলী, দর্শক মণ্ডলীদের এবং পবিত্র কুমার সুর মহাশয়, যিনি এই প্রাণারাম বাংলা চ্যানেলের মাধ্যমে ভগবানের কথা সকলকে শোনার সুযোগ করে দিচ্ছেন, তার উদ্দেশ্য আমার নমস্কার রইল। আমরা ঠাকুরের বৈশিষ্ট্য ধর্ম সমন্বয় এই অধ্যায়ে ছিলাম। গতদিন আমরা দেখেছি যে মিহিজামে দ্বাদশীর একটা দিনে শ্রীম সমস্ত ভক্তদের নিয়ে বসে আছেন, কথা বলছেন, এবং সেখানে সাত্ত্বিক কর্মী, নিষ্কাম কর্মী, রাজসিক কর্মী এই নিয়ে আলোচনা হচ্ছে। তো একজন ভক্তকে শ্রীমা বলছেন যে নিষ্কামভাবে তুমি যদি ল পড়ো বা অন্য কিছু পড়ো, তুমি MA BA যা কিছুই পাশ করতে পারো, এটা করতে পারবে, কিন্তু এটার জন্য প্র্যাকটিস করো না। এটা তার লীলা আস্বাদনের জন্য করতে পারো, কিন্তু প্র্যাকটিস করো না। কিন্তু সেটা আবার আমাদের এখনকার দিনে মনে হবে যে যদি কেউ প্র্যাকটিস না করে, ল পাস করে, তাহলে তার পরিবার কি খাবে। এটা একটা বড় চিন্তা এখনকার দিনে। আর একটা কথা শ্রীমা বলছেন, ঠাকুরেরই কথা, যে নিষ্কাম কর্ম যদি আমরা করি তাহলে চিত্ত শুদ্ধ হয়। চিত্ত যদি শুদ্ধ হয়, শুদ্ধ চিত্তে তাকে যদি আমরা ডাকি, ভগবানকে যদি আমরা শুদ্ধ চিত্তে ডাকি, তাহলে তিনি দেখা দেবেন। আর অশুদ্ধ মনে তাকে যদি ডাকা হয়, তিনি সেখানে দেখা দেন না। একজন নবদ্বীপের গোস্বামী ঠাকুরকে বলেছিলেন যে আচ্ছা মশাই, নাম মাহাত্ম্য তো আছে। তো ঠাকুর বলেছিলেন হ্যাঁ, নাম মাহাত্ম্য আছে, তবে সেটা শুদ্ধ মন হওয়া চাই। মন শুদ্ধ হলে তুমি একবার দুবার করো, দেখবে তুমি ঈশ্বরের দর্শন পাবে। আর যদি মন শুদ্ধ না হয়, 1000 বার করো, কিছুতেই মনে হবে কিছুই হচ্ছে না। শুদ্ধ মনে যদি একবার তাকে ডাকা যায় তাহলেই হয়। সেজন্যই শ্রীমা বলছেন সমস্ত ভক্তদের যে মনটাকে সূচি অসুচি এই সমস্ত বস্তু সমস্তগুলো মানতে হবে। এগুলো যদি না মানা হয়, অন্তর বহির সূচি বা শৌচতা যদি না করা হয় কাজটা, তাহলে কিন্তু আমরা ঈশ্বর লাভ করার জন্য এই যে জীবন আমাদের, সেই জীবন আমরা সম্পূর্ণভাবে উপভোগ করতে পারবো না। মানে মন চোখ বুজে চিন্তা করব, ভগবানের নাম করব, চোখ বুজেই আমরা ঠাকুরকে দেখতে পাবো, মাকে দেখতে পাবো, এগুলো যদি হয় তাহলে আমাদের মনটাকে কি করতে হবে? একদম পরিষ্কার শুদ্ধ মন করতে হবে। একটা কথা ঠাকুর বলতেন, সূচি অসুচিরে লয়ে দিব্য ঘরে কবে শুবি। এটা অনেক দূরের কথা, ঈশ্বর দর্শনের পরের অবস্থা, ত্রিগুণাতীত অবস্থা। যতক্ষণ না তার দর্শন হচ্ছে ততক্ষণ এটাকে মানতে হবে। ঠাকুর বলতেন যে এক বোতল মদ খেয়ে তুমি যদি বলো আমি মাতাল হলাম কেন, তাহলে তো হবে না। তুমি মদ খেয়েছো মানেই তুমি মাতাল হবে। তুমি কামিনী কাঞ্চনের মধ্যে পড়ে রয়েছো, ডুবে রয়েছো ভোগের মধ্যে, অথচ প্রশ্ন করছো কেন ঈশ্বর দর্শন হচ্ছে না, কেন ঈশ্বরকে লাভ করতে পারছি না। এই সমস্তগুলোই হচ্ছে বাতুলতা। শুদ্ধ চিত্তে লোকে একবার তার নাম শোনে বা একবার করে বেহুশ হয়ে যায়, সমাধিস্থ হয়ে যায়।
ঠাকুর একটা ঈশ্বরীয় কথা বলতে বলতে, একটা দুটো কথা বলতে বলতেই তার সমাধি হয়ে যেত, কিংবা কোনো কিছু শুনতে শুনতে বেহুশ হয়ে যেতেন। আমরা দেখেছি যে ব্রহ্মানন্দ স্বামীজি, তিনি যখন ওই ভগবানের নাম শুনতে, মানে যখন পুজোর সময়ে সমস্ত সন্ন্যাসীরা একত্র হয়ে যখন গান করতেন, তখন সেই গান শুনতে শুনতে তার সমাধি হয়ে যেত। এবং তারপরে মা যদি সেখানে উপস্থিত থাকতেন, তখন মা জানতেন কোন সমাধির কি মন্ত্র। মা এসে কানে তার সেই মন্ত্রটুকু বলতেন এবং ধীরে ধীরে তার তখন চেতনা আবার ফিরে আসতো, তিনি তখন আবার স্বাভাবিক হয়ে যেতেন। তো এইগুলোই হচ্ছে শুনতে শুনতে বেহুশ হওয়া, সমাধিস্থ হওয়া। আবার কোনো সময় হচ্ছে কি যে 5টা ইন্দ্রিয়ই যেন একেবারে সজাগ হয়ে রয়েছে। সে কারণে শ্রীমা বলছেন চিত্ত শুদ্ধির আবশ্যকতা খুবই বেশি, এবং এটাই ঠাকুর গোস্বামীকে বলেছিলেন। এবং আরও বলেছিলেন কি যে ধরো কারোর 105 ডিগ্রি জ্বর হয়েছে, তখন কুইনাইন দিলে কিন্তু কোনো কাজ হবে না। তার আগে ফিভার মিক্সচার দিয়ে সমস্ত তাকে জ্বরটা কমিয়ে নিতে হবে, তারপর কুইনাইন দিও। মানে ঠাকুরের এই কথাগুলো যে কত তার, তিনি যে শুধুমাত্র জ্ঞানী নন, তিনি বিজ্ঞানী, এখানেই যেন প্রমাণ আমরা পাই যে তার কথাগুলো প্রত্যেকটা হচ্ছে যেন জীবন থেকে নেওয়া। জীবনের যে অভ্যাস, আমাদের জীবনের যে প্রতিদিন আমাদের জীবন চালানো, সেই জীবনের প্রত্যেকটি কার্য যেন একেবারে তার নখদর্পণে। ঠাকুর বলতেন একটা বজ্রা 50 জন দাঁড়ি সেই বজ্রাটা টানছে, কিন্তু দেখা যাচ্ছে বজ্রাটা এগোচ্ছে না। কেন এগোচ্ছে না? না নোঙর করা রয়েছে। নোঙর যতক্ষণ না খুলে দেয়া হবে ততক্ষণ বজ্রা ভেসে যাবে না। সে 50 জন টানুক বা 500 জন গুণ টানুক, সেখানে হবে না। তো ঠাকুরের এই কথা যে মন মলিন আর বসে বসে মালা জপ করছে, তাতে কিছুই হবে না। ব্যাকুল হয়ে প্রার্থনা করতে হবে, কাঁদতে হবে ঈশ্বরের কাছে, তবে কিছু পাওয়া যাবে। তো ঠাকুর আরও কথা বলতেন যে প্রত্যেকের হৃদয়ে নারায়ণ বাস করছেন, এটা সত্যি কথা। কিন্তু সেই নারায়ণ কোথায় রয়েছেন হৃদয়ে? কারোর হচ্ছে আধসের মাটি তার উপরে চাপা রয়েছে, কারোর রয়েছে আধ মন, কারোর রয়েছে 20 মন। কে যাবে সেই 20 মন মানে কোদাল দিয়ে তুলে মাটিটাকে ফেলে দিয়ে তিনি সেখানে ঈশ্বরকে মানে সামনে নিয়ে আসবেন? এখানে যদি সৎ গুরু হয়, তিনি আধসের মাটি সরিয়ে দিতে পারেন, তখন হৃদয়ের মধ্যে ঈশ্বরের ভাব ভেসে ওঠে। 20 মন চাপাও সরে যাবে যদি সংসারের ঠেলা ধাক্কা ইত্যাদি খেয়ে কখনো চৈতন্য হয়। আমরা একজন স্বামীজির কথা জানি, স্বামী নীললেপানন্দ, যিনি খুব ছোট বয়সে যোগিনমার নাতি। তিনি খুব ছোট বয়সে তার বাবা মা দুজনেই মারা গিয়েছিল। তিনি মায়ের কাছেই মানে উদ্বোধনেই থাকতেন, সেখান থেকেই লেখাপড়া করতেন, সেখান থেকে স্কুল পাশ করলেন। তারপর যখন কলেজে গেলেন, তখন তার মনের মধ্যে, যখন ওই স্কুলে পড়তেন, তখন মাকে লক্ষ্য করতেন, মাকে দয়াবতী, ব্রহ্মবতী ইত্যাদি সব মনে হতো। কিন্তু যখন কলেজে গেলেন, তখন তার মনে হচ্ছে এই যে মা দিনের সমস্ত কাজগুলো করছেন একজন সাধারণ রমণীর মতো, তো এর মধ্যে অবতারত্বটা কোথায়? এটাই যখন ভাবছেন, সেই সময় কিন্তু মা একবার ওই 1918 সালে তাকে বলেছিলেন দীক্ষা দেবেন। তো সেই সময় তার তখন দীক্ষা নিতে ইচ্ছা হয়নি। তিনি বলেছিলেন যে না, আমার এখন দীক্ষা নেবার মন হয়নি। কিন্তু পরে যখন মায়ের কাছে 1920 সালে যে দীক্ষা নেবেন বলে গেলেন, তখন দেখলেন যে রাধু ঠাকুরঘরে এত চেঁচামেচি করছে যে সেই কথাটা আর মাকে বলা হলো না। এবং মা এর পরে কি হলো, রোগ শয্যায় মা মানে রোগগ্রস্ত অবস্থায় বিছানায় পড়ে গেলেন, আর মায়ের আর দীক্ষা দেওয়া হলো না। সেই দীক্ষা তিনি পেয়েছিলেন স্বপ্নে। মা তাকে 21 সালে তখন মা তাকে দীক্ষা দিয়েছিলেন। যখন শরৎ মহারাজের কাছে দীক্ষা হলো, তখন দেখা গেল যে মন্ত্র মা তাকে স্বপ্নে দিয়েছিলেন, সেই মন্ত্রই আবার
শরৎ মহারাজ তার কানে দিলেন। অর্থাৎ সেই সময় তিনি উপলব্ধি করলেন যে এদের পাদপদ্মে আমাকে পড়ে থাকতে হবে, তবে যদি জীবনে যেটা আমি চাইছি ঈশ্বর লাভ সেটা করতে পারা যায়। তাহলে আমরা দেখলাম যে স্বামীজির ওই স্বামী নির্লেপানন্দর কথা, যার কথা বলছিলাম, তার ধাক্কা খেয়ে তবে কিন্তু চৈতন্যের উদয় হলো, এবং সেই ধাক্কা খাওয়ার পরেই তিনি কিন্তু এই সিদ্ধান্তে পৌঁছালেন যে এদের পাদপদ্মে পড়ে থাকতে হবে। মনের মলিনতা আমাদের যেটা, যে কোনো একটা আয়না রয়েছে সামনে, আয়নার উপরে যদি মানে খুব ধুলো জমাই তাহলে আমরা আমাদের মুখটা দেখতে পাবো না আয়নায়, কিন্তু যদি ধুলোটাকে পরিষ্কার করে দেওয়া হয় তখন সেই আয়নায় আমরা মুখটা পরিষ্কার দেখতে পাবো। সেরকম যে আমাদের মন বিভিন্ন বিষয় বাসনা ইত্যাদিতে একেবারে অশুদ্ধ হয়ে রয়েছে, সেই জায়গাটাকে আমাদের নিজেদেরই পরিষ্কার করতে হবে, তবে আমরা আমাদের ঈশ্বরকে পাওয়ার জন্য উপযুক্ত করে তুলতে পারবো, মনের মলিনতা সমস্ত দূর করতে পারবো। এটা কিভাবে যাবে? কাঁদতে হবে, ঈশ্বরের কাছে কাঁদতে হবে। এটা ঠাকুরের কথা যে বউ ছেলে মেয়ের জন্য মানুষ ঘটি ঘটি কাঁদে, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে? কেউই কাঁদছে না। তো ঈশ্বরের জন্য যারা কাঁদতে পারে, যে তোমার দেখা পাচ্ছে না, ঠাকুর যেরকম করেছিলেন এখানে ওখানে ওই যে গঙ্গার ঘাটের যে সিঁড়িতে সেখানে মাথা ঠুকছেন, হৃদয় তাকে তুলে নিয়ে গিয়েছিল, মা কালীর খাঁড়া নিজের গলায় বসিয়ে দিতে চাইছেন যে দর্শন যদি না দাও তাহলে খাঁড়া গলায় বসিয়ে দেবো, তখন ঠাকুর দর্শন পেলেন। অর্থাৎ এই যে মনের মলিনতা সমস্ত যদি দূর হয় তবেই কিন্তু আমরা যাকে পাওয়ার জন্য আমাদের এই প্রচেষ্টা, সেই প্রচেষ্টার দিকে আমরা এগিয়ে যেতে পারবো। আবার কেউ কেউ হয় বাইরে খুব হাসি খুশি মানুষকে বলছে যে তোকে এত ভালোবাসি ইত্যাদি ইত্যাদি, তার কাছে কেবল ভালো কথা, কিন্তু মনে প্রফুল্ল ভাব দেখানো শুদ্ধ চিত্ত নয়। শুদ্ধ চিত্ত মানে তার নয়, সে তখন চিন্তা করছে এইটা করলে এইটা পাওয়া যাবে, এটা করলে ওটা পাওয়া যাবে ইত্যাদিতে সে ভর্তি হয়ে রয়েছে। সেটা একটা শেক্সপিয়ারের কথা আছে যে এ ম্যান মে স্মাইল অ্যান্ড স্মাইল অ্যান্ড স্মাইল অ্যান্ড ইয়েট মে বি ভিসিয়াস অ্যাট হার্ট। যদি মুখে কেবল হাসি 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 দেখানো হচ্ছে, ভিতরে কিন্তু ওই কি করে কার ক্ষতি করা যায়, কি করে কি করা যায়, মুখে খুব মিষ্টি মিষ্টি কথা বলছে, কিন্তু ভিতরে দেখা যাবে অনেক কিছু, তার ভিতরে অনেক কিছু নোংরা রয়েছে। সেই ময়লা দূর করে তবে কিন্তু আমাদের ঈশ্বরের জন্য নিজেদের উপযুক্ত করে গড়ে তুললে তখনই আমরা ঈশ্বরকে পাওয়ার জন্য উপযুক্ত হব। তখনই যদি আমরা সাধনা করি, তখনই যদি আমরা ঈশ্বরকে ডাকি, ঈশ্বরের জন্য কাঁদি, তখনই কিন্তু তাকে আমরা উপলব্ধি করতে পারব। শ্রীমা কিছুক্ষণ চুপ করে বসে আছেন, তারপরে তার দৃষ্টি রয়েছে, সেই আমরা আগে পড়েছিলাম যে ছেলেরা কয়লা চুরি করে যারা, তাদের কাছ থেকে কয়লা কিনেছিল 6 আনা দিয়ে, শ্রীমাকে বলেছিল 12 আনা, সেই দিকে শ্রীময়ের দৃষ্টি রয়েছে। সেই দৃষ্টি থেকেই তিনি ওইখান থেকেই স্বগতোক্তি করার মতন বলছেন যে সত্যকে রক্ষা করতে হবে। সত্য রক্ষা হচ্ছে আমাদের একেবারে প্রধান কথা। ঈশ্বর লাভের জন্য সত্যকে রক্ষা করা প্রধান। বেদে বলছে সত্যমেব জয়তে না নৃতম, সত্য, তপস্যা এবং ব্রহ্মচর্য, এই 3টে আমাদের চাই, এছাড়া আমাদের ঈশ্বর লাভ সম্ভবপর নয়। ঠাকুর সেজন্য বলতেন সত্য হচ্ছে কলির তপস্যা। কলিতে আর সেই সত্যযুগ বা দাপর বা ইত্যাদির সময়ে যেভাবে তপস্যা করতে হতো,
হাজার হাজার বছর ধরে তপস্যা করছে। সেই তপস্যা আর করতে হবে না, একটাই তপস্যা, কি কলিতে? সত্যকে ধরে থাকা, সত্যি কথা বলা। ছেলেগুলোকে অত ঘন ঘন আসতে দেখে, মানে শ্রীমা বলছেন যে ছেলেগুলো এত যে বারবার আসছে যাচ্ছে দেখে ভাবতাম যে এরা এত পয়সা পায় কোথায়, ট্রেনের টিকিট তো কাটতে হয়। তো এখন সমস্ত কিছুই জানতে পেরেছি। তারপরে একটু হেসেই বলছেন, দি ক্যাট ইজ আউট অফ দ্য ব্যাগ, সত্যকে প্রকাশ করা হয়ে গেছে। ছোট অমূল্যকে বলছেন যে 6 আনা দিয়ে কয়লা কেনা হয়েছে, এটা একটা মিথ্যে কথা হলো। 6 আনা দিয়ে কয়লা কেনা হয়েছে, এটা মিথ্যে কথা হলো, কারণ কয়লাটা তো কেনেনি। আবার শ্রীমায়ের কাছ থেকে 6 আনা কয়লাকে আবার বলছে 12 আনা দিয়ে কেনা হয়েছে, এটা আর একটা মিথ্যে কথা, কারণ একটা কাজ করতে গেলে দুটো মিথ্যে কথা বলতে হলো। এই দুটো সত্য গোপন আর সত্য অসত্য কথা, দুটোই মিথ্যে কথা। বাবুকে দিয়ে পত্র দেওয়া হয়েছে যে কবার অমন হয়েছে টিকিট ছাড়া রেল ভ্রমণ, অর্থাৎ এই যে ছেলেগুলো তারা কতবার টিকিট ছাড়া রেল ভ্রমণ করেছে সেটাও শ্রীমা জানতে চেয়েছেন। বলছেন যে দেখো, অনেক মানুষজন আছে তারা কন্ডাক্টরকে হয়তো 6 পয়সা ভাড়া, 6 পয়সা না দিয়ে 2 পয়সা কন্ডাক্টরের হাতে দিয়ে নেমে চলে গেল, অর্থাৎ ওই 2 পয়সা কন্ডাক্টরের পকেটে চলে গেল, কিন্তু টিকিটটা দিল না। অর্থাৎ 2 পয়সা এইটুকু যাব, আবার কি 6 পয়সা টিকিট কাটার কে দরকার, কন্ডাক্টরকে দিল 6 পয়সার বদলে 4 পয়সা তার লাভ হয়ে গেল, 2 পয়সা দিয়ে চলে গেল। তো তারপরে একটি ছেলেকে জিজ্ঞেস করছেন, তুমি এরকম করো? তখন সেই ছেলেটি বলছে, না আমি কখনো করিনি। সে ছেলেটি ভালো ছেলে, সে কখনো করেনি। তো তখন শ্রীমা বলছেন যে অসত্য তলে একটি উকিল বাবু আমাকে একদিন একটা গল্প বলেছিলেন। গল্পটা কি? যে একজন সাধু হাওড়া স্টেশনে বসেছিলেন। তিনি বেশ তেজপুঞ্জশালী, মানে তাকে দেখেই বোঝা যাচ্ছে যে তার মধ্যে বেশ তেজ রয়েছে, মানে সাধু বলতে আমরা যেটা বুঝি সেই রকম একটা তেজ তার মধ্যে রয়েছে। তো টিকিট কাটতে যাচ্ছেন, তো তখন অন্য লোকেরা বলছেন, সাধু বাবা আপনি টিকিট করবেন না, কারণ আপনি তো সাধু মানুষ, আপনি কেন টিকিট করতে যাচ্ছেন? টিকিট আপনার করার দরকার নেই, আপনি এমনিই চলে যেতে পারবেন। তখন সেই সাধুটা উত্তর দিলেন যে না বাপু, আমাকে টিকিটটা করতে হবে, কারণ 3 দিনের রাস্তা ট্রেনে আমি যাব। কে ভয় ভয়ে যাবে বাবা? কখন কোথায় কোন চেকার আসবে, সে আমাকে সাধু বলে মানবে কি মানবে না, তার ভয়ে আমি, টিকিট চেকারের ভয়ে আমি সবসময় ব্যতিব্যস্ত থাকবো। তো এই ভয় যদি আমার থাকে, তাহলে আমি ঈশ্বর চিন্তা কখন করব? তো ঈশ্বর চিন্তা যদি সারা পথ ধরে আমাকে করতে হয়, তাহলে আমাকে টিকিটটাকে কেটেই যেতে হবে। এই কথাগুলো কিন্তু শ্রীমা বলছেন যে সমস্ত ভক্তমণ্ডলী তাকে ঘিরে বসে আছেন তাদের উদ্দেশ্যে। অর্থাৎ কোনো একটা অন্যায় কাজ যদি আমরা করি, সেই অন্যায় কাজটার জন্যই বারবার বারবার ভাববো। সেই অন্যায় কাজটা বারবার ভাবলে পরে যদি মনটাই তার মধ্যে চলে যায়, তাহলে আর ঈশ্বরের কথা ভাববো কখন? সুতরাং এই জায়গাটাতে আমাদের একদম সঠিক থাকতে হবে। শ্রীমা জনৈক ভক্তকে বলছেন যে দেখো, ঠাকুর একটা আলাদা থাকের সৃষ্টি করে গেছেন। সেই থাকে যারা রয়েছেন তারা কামিনী কাঞ্চন কিছুই চান না। কত ভালো ভালো লোক এসছে, কিন্তু যত গন্ডগোল ওই কামিনী, আর যেই কামিনী এলো তখনই আবার কাঞ্চনের খোঁজ পড়ল। তাহলে কাঞ্চন এবং কামিনী দুটোই কিন্তু পরস্পরের সঙ্গে রয়েছে। কামিনী কাঞ্চন দুটোকে যদি বাদ দেওয়া যায়, তাহলে আর কোনো মানে অসুবিধা থাকে না। কিন্তু যেই মুহূর্তে কামিনীর প্রেমে পড়বে, তখনই কাঞ্চনের প্রয়োজন হবে, কাঞ্চন তার উপকরণ। যার ফলে কামিনী কাঞ্চন দুটোকে নিয়ে যে ভাবনা নিয়ে ঈশ্বরকে পাওয়ার আকাঙ্ক্ষায় আসা, সেই ভাবনা থেকে দূরে চলে যাওয়া।
গল্প করতে করতে বলছেন যে দেখো পৃথ্বীরাজ সংযুক্তার প্রেমে পড়লেন, তাই আজ ভারতের এই দুরবস্থা। সমস্ত লোক তাতেই ভুলে রয়েছে। আলেকজান্ডার 30 বছর বয়সে দিগ্বিজয় করলেন, কিন্তু তারপর প্রেমে পড়লেন, বাস তারও জীবন হয়ে গেল। জুলিয়াস সিজার সে আবার ক্লিওপেট্রার প্রেমে পড়লেন, আর জগৎ সিংহ তিলোত্তমার প্রেমে পড়লেন। কাইজারের কথা বলছেন, সে আবার বুড়ো বয়সে আবার বিয়ে করলেন। তাহলে যত গন্ডগোল হচ্ছে স্ত্রীলোক নিয়ে। স্ত্রীলোক সৃষ্টি করে ভগবান একটা অদ্ভুত কৌশল করে রেখে গেছেন, যে এই স্ত্রীলোক সৃষ্টি করলে তাহলে আর বেশি মানুষ ওই ঈশ্বরের দিকে ঝুঁকবে না, কারণ তারা ওই নিয়েই মজে থাকবে। আর একটা থাকের লোক আছে, যেটা ঠাকুর তৈরি করে গেছেন, তারা ওটা নেবে না। তারা কামিনী কাঞ্চনে একেবারেই মুগ্ধ নয়। যে কঠোপনিষদে আছে প্রথম অধ্যায়ে যে ইমা রাম, এই রমণীগণ না চাই না। শতায়ুষ পুত্র পৌত্রান, সেটাও বলছেন নাও। সেখানেও কিন্তু নচিকেতা বলছেন না, সেটাও আমার চাই না। পশুন হস্তি হিরণ্যম অশ্বান, সেখানেও বলছে না না, ওসব আমার চাই না। চিরজীবিকাম, সেটা নাও অন্তত, না তাও চাই না। ভূমির মহদায়তনম, সাম্রাজ্য নাও, না এসব কিছুই চাই না। তখন যম বলছেন তবে কি চাও? তুমি এত সব কিছু আমি দিচ্ছি, তোমায় এত ভালো ভালো সুন্দরী রমণী দিলাম, তোমাকে পুত্র পৌত্রান, এত পুত্র নাতি, পুত্র মানে নাতি হবে, ছেলে হবে, তারপর তোমার শতাধিক আয়ু হবে, এত সব দিলাম, এত পশু দিচ্ছি, চিরজীবী হয়ে থাকবে তাও দিচ্ছি, তারপরে সাম্রাজ্য দিচ্ছি, তাও নেবে না, তো তুমি কি চাও? তখন বলছে বরস্তু মে বরণীয় সএব, শুধু ঈশ্বরকে চাই, আর কিচ্ছু চাই না। এই ক্লাসটাকে সৃষ্টি করেছেন ঠাকুর। ঠাকুরের যত নিজে যাদের দীক্ষা দিয়েছিলেন, সন্ন্যাস দিয়েছিলেন, সেই সমস্তরা কি করেছেন? তারা এই দিকেই যাবে না, ওই কামিনী কাঞ্চনে ভোলার তারে নয়। যেমন স্বামীজি, ব্রহ্মানন্দ স্বামীজি, প্রেমানন্দ স্বামীজি ইত্যাদি যারা রয়েছেন, তারা ওই দিকেই, তারা কোনো কিছুতেই বশ নন। সারাটা জগৎ তাদের পায়ে পড়ল, কিন্তু কিচ্ছু চায় না নিজের জন্য। আমেরিকা থেকে দিগ্বিজয় করে এলেন, শুধু কৌপিন পড়ে আছেন। এটাই হচ্ছে ত্যাগ। এবং ভক্তদের কাছে কাপড় চেয়ে পাঠাতেন, আর কলকাতায় আসার নৌকা ভাড়া, হাতে তার 1 পয়সাও নেই। এই যে থাকের কথা, এটা হচ্ছে একদম আলাদা। ঠাকুর এই থাক সৃষ্টি করেছিলেন যাদের মধ্যে কামিনী কাঞ্চন ইত্যাদি কোনো লোভই নেই। আমেরিকার একজন কোটিপতির কন্যা, তিনি স্বামীজিকে বলেছিলেন, আমার এই রূপ যৌবন এবং অতুল ঐশ্বর্য সমস্ত কিছু আপনি গ্রহণ করুন। স্বামীজি তো অপূর্ব সুন্দর ছিলেন, এবং তার বক্তৃতা দেওয়ার ভঙ্গি, তার বাচন ভঙ্গি, তার যে তেজ, এগুলো দেখে যে কেউ তার কাছে মানে তার পায়ে নত হতে পড়তো। তো সেই মেয়েটি বলেছিল যে আমার রূপ যৌবন আর অতুল ঐশ্বর্য সমস্ত আপনাকে দেব, আপনি গ্রহণ করুন। স্বামীজি উত্তর দিয়েছিলেন কি, যে ভদ্রে সেটা হয় না। সমস্ত স্ত্রী জাতি হচ্ছে আমার মা, আমি হচ্ছি সন্ন্যাসী। 2 থাকের মানুষ তিনি করেছেন। 1 থাক কি চায়? সমাধি চায়। সর্ববস্তু থেকে মন উঠিয়ে নিয়ে এসে তাতে সংলগ্ন করতে চায়। ঈশ্বরের কাছে সমস্ত বস্তু থেকে মন তুলে নিয়ে ঈশ্বরের পায়ে অর্পণ করতে চায়। যেমন সনক, সনন্দ, সনাতন, সনত কুমার ইত্যাদি ঋষিগণ, যেমন সুখদেব। আর 1 থাক, তারা কি? তারা সমাধি চায় না। এই থাকের লোকই হচ্ছে বেশি,
এদের ঈশ্বরীয় কথা ভালো লাগে না, কথা হচ্ছে শুনলে উঠে যাবে, সহ্য করতে পারবে না। আবার ঠাকুরের কাছে দু একজন তাদের নিয়ে গেল দক্ষিণেশ্বরে, একজন বসে শুনছে, আর একজন বসে ভাবছে যে এই এতটা সময় নষ্ট হচ্ছে, উঠে চলে গেল। বলল তুমি এখানে বসো, আমি ততক্ষণে নৌকায় গিয়ে বরং বসি। ঈশ্বরের কথা আলোচনা হচ্ছে, তো একজন এই একটা খুব কম দিনের মধ্যে একটা আমার এক্সপিরিয়েন্সের কথা এই প্রসঙ্গেই বলতে ইচ্ছা লাগছে, যে মায়ের কথা বলতে গেছি। তো একজন বয়স্ক ভদ্রলোক এলেন, কানে ফোন দিয়ে, বেশ কথা শেষের দিকে, হয়তো আর 5-7 মিনিট বাকি আছে, কানে ফোন দিয়ে কথা বলতে বলতে ঢুকলেন। ওখানে যে ঈশ্বরীয় কথা হচ্ছে, মায়ের আলোচনা হচ্ছে, সেদিকে মন নেই। অন্যরা যে শুনছে তাদের যে অসুবিধা হচ্ছে সেদিকেও মন নেই। তিনি কথা বলতে বলতে ঢুকলেন, তখন অন্যরা তাকে একটু অসুবিধা হচ্ছে বলাতে তিনি বাইরে গিয়ে কথা বলতে লাগলেন, এবং কথা বলতেই লাগলেন, তিনি আর ভিতরে এলেন না। অর্থাৎ ওই ঈশ্বরের কথা শুনতে হয়তো বাড়ির থেকে বলে বেরিয়েছেন, কিন্তু আর সেখানে পৌঁছানো হয়নি। তার ওই বাইরে আর ভিতরে এইটুকুর মধ্যেই তার দিনটা চলে গেল। তো সেই জন্যই এই যে একদল মানুষ চাইছে সমাধি, আর একদল মানুষ বলছে যে না, এরা ঈশ্বরের কথা শুনতে ভালো লাগে না। কি কথা বলছে ঠিক আছে, তুমি শোনো, আমি বরঞ্চ নৌকায় গিয়ে বসি। আরে নৌকায় গিয়ে যখন তুমি বসবে তখন তো তুমি নদীই দেখবে, আর তো কিছু দেখবে না, নদীর বয়ে যাওয়া দেখবে। কিন্তু ওখানে যদি ঠাকুরের কাছে যদি বসে থাকতে, তাহলে তো সে ঈশ্বরীয় নদী তার মুখ দিয়ে সব সময় প্রবাহিত হচ্ছে। সেই প্রবাহ, সেই কুলুকুলু ধ্বনি যদি শুনতে পারতে, তাহলে তোমার কানটা তো পরিষ্কার হতো, তোমার মনের কিছু অংশ তো পরিষ্কার হতো। কিন্তু ওই যে না, আমার ঈশ্বরের কথা ভালো লাগে না, সুতরাং ঈশ্বরের কথা ছাড়া অন্য কিছু আমাকে বলো, সেগুলো আমি শুনবো। কিন্তু ঈশ্বরীয় কথা বলতে গেলেই তখন এটা ওটা সেটা বলে সমস্ত কিছু বন্ধ করে দেবে। বিষয়ের কথা বলো, ভোগের কথা বলো, প্রাণ খুলে এসে যোগদান করবে। কিন্তু বেদ বলছে অন্যা বাচ বিমুঞ্চথ, মুন্ডক উপনিষদে, প্রবর্তকদের ঈশ্বর কথা ছাড়া আর অন্য কিছুই ভালো লাগে না। ঈশ্বরীয় কথা শুনলে যার অভ্যাস হয়ে যাবে, সে আর অন্য কথা শুনতে চাইবে না। আর ঈশ্বরীয় কথা যে শোনে না, তার আবার ঈশ্বরীয় কথাই ভালো লাগবে না। অন্য কথা কি, গ্রাম্য কথা, যেমন কার কতটা জমি হলো, কার বাড়িতে ছেলের বিয়ে হলো, কার বউ পালিয়ে গেল, ইত্যাদি ইত্যাদি যে সমস্ত কথা আমরা দেখি যে গসিপ যখন মানুষ করে, 5টা লোক এক জায়গায় হয়েছে, সেই 5টা লোক এক জায়গায় হয়ে কথাবার্তা বলতে গিয়ে দেখা যায় এর বাড়িতে ওইটা হয়েছে, তার বাড়িতে তাই হয়েছে, ইত্যাদি নিয়েই কিন্তু সময় কাটিয়ে নেয়। ঈশ্বরের কথা ছাড়া অন্য কথা ঠাকুর শুনতেই পারতেন না। তাই অন্য সব কথা না বলে অবসর সময়ে এসে কি করতে হয়, জপ করতে হয়। যে অন্যের বাড়িতে গিয়ে, যারা দেখা যাবে এ বাড়ি ও বাড়ি ঘুরে ঘুরে বেড়ায়, তাহলে এর বাড়ির কথায় যা শুনে ওর বাড়ির কথায় গিয়ে সেগুলো বলে, আবার ওর বাড়ি থেকে যা সংগ্রহ করে নিয়ে এলো এর বাড়িতে এসে লাগালো। এই সমস্তই তারা দিবারাত্র করে বেড়ায়। শ্রীমান নিজের কথা বলছেন যে যখন দক্ষিণেশ্বরে যাননি তিনি, তার আগে ভাবতেন কেশব সেন এরাই হচ্ছে আদর্শ, এত সুন্দর ইংরেজিতে লেকচার দেন, এগুলোই হচ্ছে সব। কিন্তু যখন দক্ষিণেশ্বরে গেলেন তখন দেখছেন ও বাবা, এ তো যাকে দেখছি ঠাকুরের কে, ঠাকুর তো ঈশ্বরের সঙ্গেই কথা কন। আর মান ও অপমানায় তুল্য তুল্য মিত্রারি প্রক্ষয়, যে মান অপমান শত্রু মিত্র ভেদ নেই, লাভালাভ সমস্ততেই সমান হতে হবে, এই সমস্ত কথা তিনি আলোচনা করেন। তখন মোহন বলছে তাকে যে আগে ওয়েস্টার্ন
যে সমস্ত মানুষজন, তারা তো এই আদর্শ ধরতে পারছে না। শ্রীমা তখন বলছেন, কি করে ধরবে? তারা তো ভোগের দিকে তাদের মন রয়েছে। হেগেল এদেশের একটা ভাব নিয়েছেন, ঈশ্বর সব হয়ে রয়েছেন, কিন্তু এটা বুঝতে ঋষিদের যে কত কাণ্ড করতে হয়েছে সেটার খবর কিন্তু তিনি নেননি। সম্পূর্ণরূপে কামিনী কাঞ্চন ত্যাগ করে তবে তারা এটিকে ধরতে পেরেছিলেন। ভোগ যদি ছাড়তে না পারা যায় তাহলে ঈশ্বরকে বোঝা যাবে না। তাই বুদ্ধিস্ট ফিলোসফি, বৌদ্ধ দর্শনকে পেসিমিস্টিক ফিলোসফি বলে। ওরা বলে যে পেসিমিস্টিক ফিলোসফি দুঃখবাদ। বুদ্ধিস্ট ফিলোসফিকে পশ্চিমীরা বলে কি, যে দুঃখবাদ। সংসার যদি দুঃখময় বললে ওরা দাঁড়ায় কোথা? সংসারকে যদি দুঃখময় বলা হয় তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে? তাই কথা বলে যে পেসিমিস্টিক। আর অপটিমিস্টিক, সুখবাদী হয়ে কি করছো বাবা তোমরা? তোমরা টাকা কড়ি, রাজ্য, ইন্দ্রিয় সুখ এই সমস্ত নিয়ে ব্যস্ত, কিন্তু এটা যে আলটিমেট গোল নয়, এটা যে চরম লক্ষ্য নয়, সেটা তো তোমরা বুঝতে পারছো না। আমরা এরকম অনেক মানুষকে জানি, কম বয়সে তারা কোনোদিন গীতার একটা শ্লোক পর্যন্ত শোনেনি। গীতার একটা শ্লোক পর্যন্ত মানে বলা দূরের কথা, শোনেনি পর্যন্ত। এখন দেখা যায় যে তার বয়স হয়ে গেছে, সে এখন নিয়মিত গীতা ক্লাসে যাচ্ছে, গীতা শুনতে যাচ্ছে, কি না গীতার ওই কথাগুলো তার জীবন দর্শনের সঙ্গে যেন কোথায় একটা মিলে যাচ্ছে। তো এই যে জায়গাগুলো, তো এইখানটাতেই আমাদের বুঝতে হবে যে যদি ঈশ্বরকে পেতে হয় কম বয়সেই সেটা করতে হবে। বৃদ্ধ বয়সে কেদারবদ্রী যাব বলে যদি কেউ বসে তাহলে তার আর কেদারে গিয়ে পৌঁছানো হয় না, কারণ বৃদ্ধ বয়সে 16 কিলোমিটার হাঁটা যায় না। বৃদ্ধ বয়সে ওই বাড়ির পাশে অন্য কোনো পার্কে গিয়ে বসা যায়। তো যদি কেদারবদ্রী দর্শন করতে হয় কম বয়সে যেতে হবে। তো সেই কারণেই এই কম বয়সে যেটা করার প্রয়োজন, অর্থাৎ ঈশ্বরকে আরাধনা, সেটা সেই সময় করতে হবে। বুড়ো বয়সে মন্দিরে যাব এই ভাবনা যে ভাববে, তার আর মন্দিরে যাওয়াই হয়ে উঠবে না। এই সমস্ত লোকেরা কি পরমানন্দ যে পরম শান্তি দিতে পারে, ঠাকুরকে যারা দেখেননি তারা তো পাগল বলে, গ্রামের লোকেরা তো পাগল বলতেন। চন্দ্রমণি দেবী বুড়ো শিবের কাছে গিয়ে হত্যে দিয়েছিলেন যে সবাই বলছে গদাই পাগল হয়ে গেছে, কি না গদাই ওই মাথা ঠুকছে, হৃদয় এসে বলেছে যে মামা মুখ মাথা সমস্ত কিছু ঠুকছে ওই সিঁড়িতে, গঙ্গার যে নামার সিঁড়িতে, সেখানে মাথা ঠুকছে, কেন মা তুই আমায় দর্শন দিচ্ছিস না? তো যার ফলে তাকে সবাই পাগল বলছে। তো সেখানে তারা জানবে কি করে যে ওই পরমানন্দকে পাওয়ার জন্যই ঠাকুরের এই আকুলতা ব্যাকুলতা। তো অপটিমিজম যারা, সুখবাদ যারা মানে আসল বলে মনে করে, তো তারা ভাবে যে আমি একজন কেউ কেটা, আমি রামদাস, আমি কারোর কাছে মাথা নোয়াবো না। দি ফাদার ইজ ইন মি and I in him. I and my father are one. আমি পুত্র, ঈশ্বর আমার পিতা, এই পিতা পুত্র অভেদ। এই অভিমান হচ্ছে অপটিমিজমদের, এটা চিরকাল থাকবে। সেই জন্য ক্রাইস্টকে এই ওয়েস্টার্নাইজড যে পিপলরা, তারা যিশুকেও বুঝতে পারেননি। কেন তিনি সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে কেন ক্রুশে প্রাণ ত্যাগ করলেন, এর অর্থই তারা বুঝতে পারেনি। কি করে বুঝবে? উনি যা কাকবিষ্ঠার মতন ত্যাগ করে দিয়েছিলেন সেটাকেই তারা চেপে ধরে আছে, সেজন্য বোঝা সম্ভব নয়। পশু পাখি সকলেরই মাথা গোজার একটা স্থান আছে, কিন্তু আমার কোনো স্থান নেই, আমার কোনো ঘর বাড়ি নেই, আমি গাছের তলায় থাকব। এই যে ত্যাগ, এই যে সর্বত্যাগ, এটাই হচ্ছে আদর্শ।
আর এখন মানুষের কি সর্বভোগ, এটাই হচ্ছে এখনকার মানুষের আদর্শ। শ্রীম আরও বলছেন ভক্তদের যে ত্যাগ যদি না করো বাবা, তবে অমৃতত্ব লাভ হবে না। অমৃতত্ব লাভ করতে গেলে বেদের যে বচন, দি ইটার্নাল লাইফ, ত্যাগে নৈকে অমৃতত্বম অনসু, যে বেদের বচন হচ্ছে সর্বস্ব ত্যাগ করে ঋষিরা অমৃতত্ব লাভ করেছিলেন, অর্থাৎ ঈশ্বরকে লাভ করেছিলেন। এর জন্য কি অসীম বলের দরকার। ওই স্বামীজির মতন একদম ছাতি হতে হবে, বুকের ছাতি বড় হওয়া চাই, ভোগ চাই না। একটা জীবন না হয় গেল, এই জীবনটা ঠিক আছে, ভোগ না করে চলে গেল, কোনো কম্প্রোমাইজ নয়, কোনো মিনমিনে পিনপিনে নয়, প্লেজারেবল সেন্সেশন এ ইয়েল্ড, ইন্দ্র সুখের বশ্যতা স্বীকার করব না। 5 টাকার গরুর মতন যদি কেউ এটা ভাবে যে ইন্দ্রিয় সুখের কোনো বশ্যতা আমি করব না, তখনই সে হবে 75 টাকার গরু। মানে তার ভিতরটা সবসময় একটা প্রবল থাকবে যে আমি ইন্দ্রিয় সুখের জন্য নই, আমি ঈশ্বরকে লাভ করার জন্য এসেছি। আমার দৃঢ় প্রতিজ্ঞা ঈশ্বরকে দর্শন করব, ভোগ আমার চাই না। ন্যায়ামাত্মা বলহীনেন লভ্য, দুর্বল যদি আত্মদর্শন করতে চায় তার পক্ষে এটা অসম্ভব। তাকে একটু লোভ দেখালেই সে কি করবে, এ পথ ছেড়ে ও পাশে চলে যাবে। অনেক মানুষ থাকে না, যখন দেখা যায় যার ক্ষমতা বেশি তার পেছনে মৌমাছির মতন ঘুরঘুর করে। যেই মুহূর্তে দেখা যায় যে তার ক্ষমতা হয়তো কিছুটা শিথিল হয়েছে, সে হয়তো জাগতিক অর্থে তত ক্ষমতাবান নয়, তখন তাকে ছেড়ে দিয়ে আবার ক্ষমতা যেখানে আছে সেখানে গিয়ে মৌমাছির মতন ওই গুনগুন গুনগুন, মশা যেমন দেখা যায় পিন 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 করে কানের কাছে গুনগুন করছে, ঠিক সেরকম করে। তা দুর্বলের আত্মদর্শন একেবারেই অসম্ভব। সেজন্য সকলকে কি করতে হবে, অগ্নি মন্ত্রে দীক্ষিত হতে হবে যে আমি মানুষ, আমি দৃঢ় প্রতিজ্ঞ, এই জীবনেই ঈশ্বর দর্শন করব, আমার কোনো ভোগ চাই না। এই দৃঢ় প্রতিজ্ঞা যার করবে, যা স্বামীজির মতন যে কৌপিন পরে আছে, ভক্তদের বলছে আমাকে একটা কাপড় দাও, ভক্তরা কাপড় দিচ্ছে, বলছে নৌকা ভাড়া দাও, কারণ কাপড় দাও নেই তার কাছে। এই ভাব যদি থাকতে পারে তবেই কিন্তু ঈশ্বর দর্শন সম্ভব। এই ভাব আনা কিন্তু খুব সহজ নয়, এটা অনেক অনেক অভ্যাসের পরে তবে এই ভাব আমাদের মধ্যে আসবে, এবং আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে সেই ভাব আমাদের মধ্যে আসুক, যাতে আমরা তাকে এই জীবনেই দর্শন করতে পারি। কারণ এই জীবনটা আমরা যে পেয়েছি যেন বৃথা দিয়ে না দিতে হয়, এই জীবনটাতেই আমরা যেন তাকে লাভ করতে পারি, সেই লাভেই কিন্তু আমাদের সর্বস্ব প্রাপ্তি হবে। তো আজকের অনুধ্যান আমরা শেষ করলাম। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে আমাদের সেই লাভ হোক, আমরা সবাই তার সেই চরণে শরণাগত হয়ে পড়ে থাকি, যাতে আমাদের এই জীবনেই তাকে লাভ করা যায়। জয় মা, জয় মা, জয় মা। প্রাণারাম প্রাণারাম।